আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে কি না নিরাকার। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার কী রূপে আছে বা কী আকৃতিতে আছে বা কীভাবে আছে সেই বিষয়টি পরিষ্কার নয় এবং সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানতে দেননি বা জানার কোনো সুযোগও করে দেন নাই। যদি জানার সুযোগ বা জানতে দিতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা জানিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহত্ব এবং তার স্বীয় জাতের যে মহত্ব সেভাবেই আছে, যেভাবে থাকা দরকার সেভাবেই আছে। সেটা কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যজনক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারের ক্ষেত্রে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার বা আকৃতি আছে সেটা সৃষ্টির সাথে তুলনাযোগ্য নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আশ-শূরা ৪২ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য নয়, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুলনাযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে, পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এই বিষয় নিয়ে। তন্মধ্যে কয়েকটি আয়াত এখন উল্লেখ করছি। যেমন সূরা আর রহমান ৫৫ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ সেদিন থাকবে অবিনশ্বর, যিনি হচ্ছেন মহিমাময় এবং মহানুভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মুখ আছে এই আয়াত দ্বারা সেটা বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সোয়াদ ৩৮ নম্বর সূরার ৭৫ নম্বর আয়াতে বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ইবলিস তোমাকে কিসে বাধা দিল, যাকে আমি নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। এখানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে নিজ হাত দিয়ে। তাই আল্লাহ সুবহানাহু যে হাত আছে সেটা তো এই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুর ৫২ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে বলেন, অসবির লি হুকমি ফাইন্নাকা বিআয়ুনিনা। সুতরাং তুমি আমার হুকুমের জন্য সবর করো, ধৈর্য ধরো, তুমি তো আমার চোখের সামনেই
আছো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন নিজের চোখের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল কিয়ামা ৭৫ নম্বর সূরার ২২ এবং ২৩ নম্বর আয়াতে বলেন, উজুহু ইয়াউমা ইজিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরাতুন। সেদিন মুখমণ্ডল হবে, কতিপয় মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে। সেটা স্পষ্ট হলো এবং কিয়ামতের দিন যারা বিচার কার্য ফয়সালা হওয়ার পর যারা জান্নাতি হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এখন কোন বস্তুকে দেখা যায়? যার আকৃতি আছে বা আকার আছে তাকেই তো দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মুমিনদেরকে নিজেকে দেখার সুযোগ করে দিবেন। তবে পরিপূর্ণ মুমিনরা পরিপূর্ণ চোখের দৃষ্টির আওতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীয় আকৃতিকে আনতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি বা আকার আছে। আকার না হলে তো কোনো কিছুকে দেখার সুযোগ নাই, নিরাকার হলে তো দেখার কোনো সুযোগ নাই, আকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আকার বা আকৃতি কীরূপ সেটা আমাদের কাছে অপ্রকাশ্য, আমাদের কাছে জ্ঞাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম উত্তরে বলবে, আর বেশি আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মোবারক জাহান্নামের মধ্যে রাখবেন। তখন জাহান্নাম বলে উঠবেন, যথেষ্ট হয়েছে, বলে উঠবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এই হাদিস থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পা আছে সেটা বোঝা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হলো, ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে জান্নাতে। তো এই কতিপয় হাদিস এবং কতিপয় কোরআন আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আকৃতি আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবয়ব আকৃতি বা আকার কোনো সৃষ্টির আকার আকৃতির মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব যেমন, তার স্বীয় মহত্ব, স্বীয় জাতের মহত্বের গুণে গুণান্বিত যেইরূপ আকৃতি বা আকার থাকা উচিত ঠিক সেভাবে আছে, যেটা আমাদের অনুধাবনযোগ্য নয়, যেটা আমাদের চিন্তার মধ্যে আসে না, চিন্তার বাইরে। কিন্তু কোরআন কারীমে আয়াত এবং সহিহ হাদিসের আলোকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। সুতরাং যারা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার এবং সর্বত্র বিরাজমান, তাদের কিছুটা হলো এই আলোচনা থেকে কিছুটা হলো তাদের এই সন্দেহ দূর হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশে আজিমের উপর অবস্থান করছেন, ঊর্ধ্বে, আরশে আজিমের ঊর্ধ্বে।
বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বত্র বিরাজমান করছেন তার ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, প্রভাবের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টিকে বেষ্টন করে আছেন তার শক্তি এবং জ্ঞানের মাধ্যমে। কিন্তু কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেষ্টন করার সে শক্তি বা জ্ঞান নেই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজ করেছেন। সেও আকৃতিতে গিয়ে সৃষ্টি যে কীভাবে যায় বিভিন্ন স্থানে ফিজিক্যালি দৈহিকভাবে যে অবস্থান করে থাকার মতো নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে তার ইলম এবং শক্তির মাধ্যমে, প্রভাবের মাধ্যমে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকৃতি বা আকার আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিরাকার নন, এই বিষয়টি কিছুটা হলেও আমাদের কাছে স্পষ্ট হয়েছে বলে আমি আশা করি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আমিন সুম্মা আমিন।